সো হ্যালো গাইস, আজকে আমরা 2013 সালে রিলিজ হওয়া সেন ব্ল্যাকে ডিরেক্টেড মার্ভেলের 7 নম্বর মুভি দ্য আয়রন ম্যান থেকে এক্সপ্লেন করতে চলেছি। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যায়। সিনেমার শুরুতেই আমরা 1999 সালের সুইজারল্যান্ডে টনি স্টার্ক ও মায়া হ্যানসনকে একটি পার্টিতে দেখতে পাই। এই পার্টিতে টনি স্টার্কের সঙ্গে আয়রন ম্যান অনে দেখা হওয়া হো ইয়ানসেনের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়। টনি তার সঙ্গে দেখা করে মায়াকে নিয়ে লিফটের দিকে যেতে থাকে। সেই সময় অলড্রিচ কিলিয়ান নামের একজন সায়েন্টিস্ট, যে এইম নামের একটি কোম্পানি চালায়, সে টনির কাছে তার কাজের জন্য সাক্ষাৎ করে। টনি তাকে বলে যে সে কিছুক্ষণ পরে ছাদে তার সঙ্গে দেখা করবে, তাই সে ব্যক্তিটি ছাদে গিয়ে তার জন্য অপেক্ষা করে। মায়া এবং টনি তাদের রুমে এসে টনিকে তার জেনেটিক্যাল রিসার্চের ব্যাপারে কাগজপত্র দেখাতে থাকে এবং টনিকে বলে যে এর মাধ্যমে তারা কেটে যাওয়া শরীরের যে কোনো অংশকে আবার নতুন করে গ্রো করতে পারবে। সে এ প্রজেক্টটির নাম দিয়েছে এক্সট্রিমিস। সেখানে রাতে ছাদে কিলিয়ান অপেক্ষা করলেও টনি তার সঙ্গে দেখা করতে যায় না। এরপর আমরা বর্তমান সময়ে চলে আসি। টনি নিজের গ্যারাজে তার হাতের ভেতর মাইক্রো রিপিটার নামের কিছু সেন্সার লাগিয়ে নেই, যার মাধ্যমে সে দূর থেকে তার আয়রন ম্যান স্যুটকে ডাকতে পারে। এরপর টিভিতে 10 রিংসের একটি ফুটেজ দেখতে পাওয়া যায়, যেটাতে তাদের লিডার ম্যান্ডারিন অনেক শহরের ওপর জঙ্গি আক্রমণ করেছে। কিছুক্ষণ আগে সে কুয়েতে একটি মিলিটারি বেসে বোমা বিস্ফোরণ করেছে এবং সে আমেরিকান প্রেসিডেন্ট এলিসকে তার পরবর্তী হামলার হুমকি দেয়। এদিকে আমেরিকান প্রেসিডেন্ট জেমস রোডসের অর মেশিন আর্মারটির নাম পরিবর্তন করে আয়রন প্যাট্রিয়ট রেখেছে। এরপর টনি ও রোডস একটি বারে দেখা করে। এখানে টনি তার কাছ থেকে ম্যান্ডারিনের ব্যাপারে খবর জানতে চাইলে রোডস বলে যে গত কয়েকদিনের মধ্যে সে 9টি জঙ্গি হামলা করেছে, কিন্তু জনগণকে শুধু 3টি হামলার ব্যাপারে বলা হয়েছে। কিন্তু এসবে সব থেকে অবাক করা জিনিস হলো যে এই হামলায় বমগুলিকে কোনোরকম আইডি করা যায়নি। টনি রোডিকে তার নিজের প্রযুক্তি দিয়ে সাহায্য করতে চায়, কিন্তু জেমস বলে যে এটা সুপারহিরোর ঝামেলা না, এটা আমেরিকার সমস্যা। সেই সময় দুইজন বাচ্চা এসে টনির কাছ থেকে অটোগ্রাফ চাইতে লাগে এবং টনি তখন হঠাৎ করে প্যানিক অ্যাটাকে চলে যায়। টনি নিজের স্যুট পরে সেখান থেকে বেরিয়ে যায়। আমরা হ্যাপি এবং পেপার পটসকে তাদের অফিসে দেখতে পাই। পেপারের সঙ্গে সেখানে দেখা করার জন্য অলড্রিচ কিলিয়ান এসেছে, যে পেপারের খুব পুরনো বন্ধু। কিলিয়ান পেপারকে তার বায়োটিক রিসার্চ এর ব্যাপারে বলে এবং তাকে নিজের একটি ব্রেনের স্ক্যান দেখায়। কিলিয়ান বলে যে মানুষের ব্রেন তার করা রিসার্চের মাধ্যমে আপগ্রেড করা সম্ভব। হ্যাপি টনিকে ফোন করে পেপারের সঙ্গে দেখা করতে আসা কিলিয়ানের সম্পর্কে বলে এবং সে টনিকে সেখানে সবকিছু যাচাই করার ব্যাপারে ডাকে। টনি সেখানে আসতে বারণ করে দেয়। কিলিয়ান পেপারকে বলে যে তার এই গবেষণার মাধ্যমে তারা যে কোনো প্রাণীর ডিএনএ চেঞ্জ করতে পারবে, কিন্তু পেপার সেটাকে খারাপ কাজে ব্যবহার হতে পারে ভেবে সে কিলিয়ানের ডিলকে না করে দেয়। এরপর কিলিয়ান সেখান থেকে চলে যায়। হ্যাপিকে তাদের উপর সন্দেহ হলে সে তার গাড়ির নম্বর প্লেটের ছবি করে নেয়। পেপার বাড়ি চলে আসে এবং সেখানে সে রুমের মধ্যে একটি আয়রন ম্যানকে বসে থাকতে দেখে। সে তখন নিচে গ্যারাজে গিয়ে বুঝতে পারে যে টনি একটি ডিভাইসের মাধ্যমে সে স্যুটটিকে কন্ট্রোল করছে। টনি তাকে কিলিয়ানের ব্যাপারে জিজ্ঞেস করলে টনি তার উপর নজর রাখছে এটা জেনে পেপার রেগে যায়। টনি বলে যে অনেক দিন থেকে তার সঙ্গে এইসব সমস্যা হচ্ছে। নিউ ইয়র্কের হামলার পর থেকেই টনি ঘুমোতে পারছে না। সে রাতের বেলা গ্যারাজে এসে প্রতিদিন তার নতুন নতুন আর্মার তৈরি করছে এবং এই পৃথিবীকে কিভাবে বাইরের শত্রুদের হাত থেকে রক্ষা করা যায় এটাই সে ভাবতে থাকে। এরপর টনি ও পেপার বিছানায় ঘুমিয়ে থাকে। এমন সময় টনিকে নিউ ইয়র্কের লড়াইয়ের স্বপ্ন আসে এবং সে বেচেন হয়ে ওঠে, যার ফলে তার আয়রন ম্যান স্যুটটি অ্যাক্টিভেট হয়ে যায় এবং তাদের ঘরে এসে পেপারের উপর হামলা করার চেষ্টা করে। এটা দেখে টনি এবং পেপার দুইজনে অবাক হয়ে যায় এবং পেপার রেগে গিয়ে অন্য ঘরে ঘুমোতে চলে যায়। এরপর আমরা চাইনিজ থিয়েটারের বাইরে একজন মিলিটারি ব্যক্তিকে বসে থাকতে দেখি। তখন কিলিয়ানের একজন লোক, যার নাম সেভিং, সে এসে ওই ব্যক্তিকে একটি সুটকেস দেয়। হ্যাপি দূর থেকে তাদের উপর নজর রাখতে থাকে এবং ওই সুটকেসের ভিতর কি আছে সেটা যাচাই করার জন্য সে ব্যক্তিটির কাছে যায় এবং তার সঙ্গে ধাক্কা লেগে যায়। সে সুটকেসের ভিতর থাকা একটি জিনিসকে নিয়ে সেখান থেকে পালাতে লাগে। তখনই তার সঙ্গে সেভিংয়ের দেখা হয়ে যায়
এবং পরিস্থিতি বুঝতে পেরে সেভিং ও হ্যাপি এর মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এমন সময় ওই সুটকেসের ভিতর থাকা জিনিসটি মিলিটারি ব্যক্তিটি ইনহেল করলে সে আগুনের মতো জ্বলতে শুরু করে এবং বোমের মতো সেখানে ফেটে যায়। এর বিস্ফোরণে হ্যাপি আহত হয়ে যায়। এরপর আমরা টিভিতে 10 রিংসের একটি আবার ভিডিও দেখতে পাই, যাতে ম্যান্ডারিন চাইনিজ থিয়েটারের বাইরে হওয়া এই বিস্ফোরণের ভার নিজের ঘাড়ে নিয়ে নেয় এবং বলে যে তাদের সব থেকে বড় হামলা কিছুদিনের মধ্যে হতে চলেছে। এরপর আমরা হাসপাতালে হ্যাপিকে ভর্তি অবস্থায় দেখি। সে ওই বোমা ফাটায় কোমায় চলে গিয়েছে। টনি সেখানে নার্সকে তার দেখভাল করতে বলে বাইরে বেরিয়ে আসে। হাসপাতাল থেকে বেরোনোর পর রিপোর্টাররা টনিকে ম্যান্ডারিনের ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে যে হ্যাপির ওপর হামলা হওয়ার পর ম্যান্ডারিনকে সে মৃত ঘোষণা করে দিয়েছে এবং সে শুধু তার লাশ নেওয়ার জন্য তার কাছে যাবে। এরপর সে লাইভ টিভিতে ম্যান্ডারিনকে নিজের বাড়ির ঠিকানা দিয়ে দেয় এবং বলে যে তার যদি দম থাকে তবে সে তার ঠিকানায় আসুক। টনি বাড়ি পৌঁছে জার্ভিসকে তাকে ম্যান্ডারিনের ব্যাপারে সব তথ্য এবং ফাইল দিতে বলে। এরপর টনি চাইনিজ থিয়েটারের বাইরে হওয়া বিস্ফোরণটির গবেষণা করতে লাগে। জার্ভিস টনিকে বলে যে এই হামলায় 3000 ডিগ্রি তাপমাত্রা তৈরি হয়েছিল। টনি হ্যাপি এর সাহায্যে সেখানে একটি মিলিটারি লকেট লক্ষ্য করে। এরপর সে ম্যান্ডারিনের মাধ্যমে হওয়া সমস্ত বোমা বিস্ফোরণ পর্যবেক্ষণ করে এবং আরও অনেক তথ্য খুঁজে পায়। সে তখন জার্ভিসকে টেনেসি যাওয়ার ব্যাপারে প্রস্তুত করতে বলে। এমন সময় মায়া টনির বাড়িতে চলে আসে। মায়া টনির কাছ থেকে সাহায্য চাওয়ার জন্য সেখানে এসেছে। সে সময় টনি এবং পেপারের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় এবং মায়া তাদেরকে টিভির দিকে লক্ষ্য করতে বলে। টিভিতে দেখা যায় যে একটি মিসাইল তাদের বাড়ির দিকে চলে আসছে। সেই মিসাইলটি বিস্ফোরণ হলে টনি পেপারকে বাঁচানোর জন্য তার আয়রন ম্যান স্যুটটি পেপারকে পড়িয়ে দেয় এবং টনি বিস্ফোরণে দূরে গিয়ে ছিটকে পড়ে। তখন আমরা দেখি কিছু জঙ্গি হেলিকপ্টার অনেকগুলি মিসাইল নিয়ে টনির বাড়ির দিকে উড়ে আসছে। জঙ্গিরা আরও মিসাইল ফায়ার করতে শুরু করলে টনি পেপারকে মায়াকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যেতে বলে। তারা বাড়ির বাইরে বেরিয়ে গেলে টনি নিজের আর্মারটিকে তার পাশে ডেকে নেয় এবং সে স্যুট পরে একটি হেলিকপ্টারকে ধ্বংস করে দেয়। এরপর সে কোনো রকমে চেষ্টা করে সেখানে উপস্থিত হেলিকপ্টারগুলিকে নষ্ট করতে থাকে, কিন্তু জঙ্গিরা অত্যাধিক মিসাইল ফায়ার করার জন্য তার পুরো বাড়ি সমেত টনি সেখানে জলের মধ্যে ধসে পড়ে। টনি সেই সমস্ত আবর্জনার মধ্য থেকে কোনো রকমে বেরিয়ে যায় এবং তার স্যুটের ফ্লাইট সিস্টেম ইউজ করে সে সেখান থেকে উড়ে পালিয়ে যায়। টনি সেখান থেকে উড়ে গিয়ে কয়েক মাইল দূর টেনেসিতে ক্র্যাশল্যান্ড করে এবং তার আর্মারের চার্জ শেষ হয়ে যায়। আর্মার বন্ধ হলে টনি সেখানে ঠান্ডার মধ্যে তার আর্মারটিকে টেনে নিয়ে আসে। সে আর্মারটিকে টেনে নিয়ে এসে কোনো রকম একটি দোকানে পৌঁছায় এবং ফোন করে পেপারকে জানিয়ে দেয় যে সে ঠিক আছে ও তাকে এত মুশকিলে ফেলার জন্য মাপ চাই। টনি সেখান থেকে একটি গ্যারাজে লুকিয়ে ঢুকে পড়ে এবং তার স্যুটটিকে আবার চালু করার জন্য লেগে পড়ে। সেই সময় সেই বাড়ির ছেলেটি ওই গ্যারাজে চলে আসে। টনির কাছ থেকে সে তার পরিচয় জানতে চাইলে টনি তাকে তার আয়রন ম্যান স্যুটটি দেখায়। ছেলেটি সে স্যুট দেখে খুবই খুশি হয়ে যায়। ছেলেটি তার স্যুট দেখে বলে যে টনিকে সেটাতে রেট্রো রিফ্লেকটিভ প্যানেল ইউজ করা উচিত ছিল। এরপর টনি সে ছেলেটিকে কিছু জিনিস এবং তার জন্য খাবার নিয়ে আসতে বলে, যার বদলে সে ওই ছেলেটিকে একটি যন্ত্র দেয় যার মাধ্যমে যে কোনো খারাপ সমস্যা থেকে পালাতে পারে। টনি সেই ছেলেটিকে তার নাম জিজ্ঞেস করলে সে বলে যে তার নাম হার্লি এবং তার মা এখন বাড়িতে নেই এবং তার বাবা তাদের 6 বছর আগে ছেড়ে চলে গিয়েছে এবং কখনো ফিরে আসেনি। এরপর আমরা টনি স্টার্কের ভাঙা বাড়ি দেখতে পাই, যেখানে রিপোর্টার এবং অনেক লোক উপস্থিত হয়েছে। পেপার সেখানে টনির একটি ভাঙা আয়রন ম্যান হেলমেট পায় এবং সেটিকে পড়লে সে টনির রেকর্ড করা মেসেজটি পায় এবং বুঝতে পারে যে টনি বেঁচে আছে। পেপার ও মায়া সেখান থেকে গাড়ি করে অন্য জায়গায় চলতে থাকে। মাঝপথে পেপার তাকে জিজ্ঞেস করে যে সে কেন এত আর্জেন্ট টনির কাছে এসেছিল। মায়া তখন বলে যে তার মনে হয় যে তার বস ম্যান্ডারিনের জন্য কাজ করছে। এটা শুনে পেপার তাকে তার বসের নাম জিজ্ঞেস করতে চায়। মায়া বলে যে তার বসের নাম হলো অল্ড্রিচ কিলিয়ান। এরপর আমরা কিলিয়ানকে দেখতে পাই যে সে ম্যান্ডারিনের জন্য অপেক্ষা করছে। ম্যান্ডারিন গাড়ি করে তার বেসে পৌঁছায় এবং তারা একটি ভিডিও রেকর্ড করতে লাগে। এরপর টনি স্টার্ক তার স্যুট রিপেয়ার করার জন্য দরকারি জিনিসপত্র কিনে নেয় এবং সেখান থেকে যাওয়ার পথে একটি মেমোরিয়াল দেখতে পাই। হার্লি তাকে জানায় যে চ্যাড ডেভিস নামের একটি মিলিটারি সৈনিক পাগল হয়ে গিয়ে এখানে একটি বোমা বিস্ফোরণ করে দেয় এবং 5 জন সহ সমস্ত লোকদের সে মেরে দেয়। টনি লক্ষ্য করে যে দেওয়ালে শুধু 5 জনেরই ছায়া আছে
এটা দেখে সে বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল আছে। হার্লি টনিকে অ্যাভেঞ্জার্স ও নিউ ইয়র্কের লড়াইয়ের ব্যাপারে জিজ্ঞেস করলে তার আবার প্যানিক অ্যাটাক চলে আসে এবং সে হার্লির কাছ থেকে সে ব্যক্তিটির মায়ের ঠিকানা জেনে নেয়। টনি তার মায়ের সঙ্গে দেখা করার জন্য একটি বারে পৌঁছে যায়। সে সেখানে পৌঁছে তার ছেলের সঙ্গে কি হয়েছে জানতে চাইলে তার মা টনিকে একটি ফাইল দেয় এবং বলে যে তার সঙ্গে যা হয়েছে সেটাতে তার ছেলের কোনো রকমই ইচ্ছা ছিল না। টনি তার মাকে বলে যে তার ছেলে নিজেকে মেরে ফেলেনি, তাকে কেউ নিজের হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে। তখন আমরা দেখি যে ফাইলটি নেওয়ার জন্য একজন মহিলা সেখানে চলে আসে, যার কাছে অফিসারের একটি ব্যাজ ছিল। সে টনিকে সেখানে অ্যারেস্ট করতে গেলে সে শহরের শেরিফ ওই অফিসারের কাছ থেকে তার পরিচয় জানতে চায়। তখন মেয়েটি বলে যে সে হোমল্যান্ড সিকিউরিটি থেকে এসছে, কিন্তু শেরিফ তাকে টনি স্টারকে অ্যারেস্ট করা থেকে বারণ করে। তখন অফিসারটি পুরো শরীর লাল হতে শুরু করে এবং আমরা বুঝতে পারি যে এটি কিলিয়ানেরই একজন লোক এবং অফিসারটি বারে উপস্থিত সকলকে মারতে শুরু করে। টনি পরিস্থিতি বুঝতে পেরে সেখান থেকে পালাতে লাগে এবং তার সেভিং এর সঙ্গে দেখা হয়ে যায়। সেভিং তাকে গুলি মারতে লাগে, তাই টনি লুকিয়ে একটি দোকানের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু অফিসারটি টনির পিছনে সেই দোকানে চলে আসে। টনি ও অফিসারের মধ্যে তখন হাতাহাতি শুরু হয়ে যায়। টনি একটি বিস্ফোরক বানিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে বিস্ফোরণে ওই মহিলা অফিসারটি মারা যায়। এদিকে সেভিং একটি জলের ট্যাঙ্ককে নিচে ফেলে দেয় এবং টনির পা সে ট্যাঙ্কের লোহার নিচে আটকে যায়। সেভিং তখন হার্লিকে ধরে নিয়ে আসে এবং তাকে মারার ভয় দেখালে টনি তখন হার্লিকে তার দেওয়া সে যন্ত্রটি ইউজ করতে বলে, যেটি দিয়ে হার্লি তার চোখকে ধাঁধা করে সেখান থেকে পালিয়ে যায়। টনি তার রিপালসার দিয়ে সেভিংকে মেরে দেয় এবং সেখান থেকে বেরিয়ে হার্লির কাছে চলে আসে। টনি হার্লিকে বাড়ি যেতে বলে সেভিংয়ের গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এমন সময় 10 রিংস আমেরিকার সমস্ত টিভিকে হ্যাক করে একটি লাইভ ফুটেজ চালাতে লাগে। ম্যান্ডারিন সেখানে প্রেসিডেন্টকে বলে যে সে যদি তাকে 30 সেকেন্ডের মধ্যে ফোন না করে তবে সে ম্যান্ডারিনের কাছে থাকা রক্সন অয়েল কর্পোরেশনের অ্যাকাউন্টেন্ট থমাসকে গুলি করে দেবে। এটা শুনে প্রেসিডেন্ট ম্যান্ডারিনকে ফোন লাগিয়ে দেয়, কিন্তু তা সত্ত্বেও সে থমাসকে গুলি মেরে দেয়। আমেরিকান মিলিটারি সে ব্রডকাস্টের লোকেশন খুঁজে পায় এবং কর্নেল জেমস রোডসকে তার স্যুট পরে পাকিস্তানে সে লোকেশনে পাঠিয়ে দেয়। অন্যদিকে টনি বুঝতে পারে যে এসব কিছুর পিছনে অল্ড্রিচ কিলিয়ানের এর হাত আছে। টনি রোডসকে ফোন করে তার আইডি এবং পাসওয়ার্ড জানতে চায়। এরপর টনি সেখানে উপস্থিত একটি নিউজ ভ্যানে গিয়ে এর সার্ভারে লগ ইন করার চেষ্টা করে, কিন্তু নেটের স্পিড কম হওয়ায় সে লগ ইন করতে পারে না। এমন সময় সে ভ্যানের মালিক সেখানে চলে আসে। টনিকে দেখতে পেয়ে সে ভ্যানের মালিকটি টনিকে বলে যে সে তার খুব বড় ফ্যান। টনি তাকে তার নাম জিজ্ঞেস করলে সে বলে যে তার নাম গ্যারি। টনি তাকে ভ্যানের উপর গিয়ে নেটের কানেকশানটি ঠিক করতে বলে। এরপর সে কানেকশান ঠিক করলে টনি সার্ভারে লগ ইন করে নেয় এবং দেখতে পায় যে কিলিয়ান প্রতিবন্ধী মিলিটারি সোলজারদের উপর এক্সট্রিমিস্ট নামক এক্সপেরিমেন্ট করেছে, যার ফলে তাদের অঙ্গগুলি আবার পুনরায় ফিরে এসেছে, কিন্তু এক্ষেত্রে কেউ কেউ সাইড ইফেক্ট হয়ে বম্বের মতো ফেটে মারা যায়। আমরা মায়া এবং পেপারকে একটি ঘরে বসে গল্প করতে দেখি। সেই সময় তাদের ডোরবেল বেজে ওঠে। পেপার সেটাকে খুলতে গিয়ে লক্ষ্য করে যে কিলিয়ান সেখানে উপস্থিত হয়েছে এবং সে পেপারকে ধরে নেয় ও মায়াকে জিজ্ঞেস করে যে সে কেন টনির কাছে গিয়েছিল। উত্তরে মায়া বলে যে তারা টনিকে নিজের কাজের জন্য ইউজ করতে পারবে ভেবে সে টনির কাছে গিয়েছিল। এখানে আমরা বুঝতে পারি যে মায়া এবং কিলিয়ান একসঙ্গে কাজ করছে। রোডস অন্য একটি জায়গায় ম্যান্ডারিনকে খোঁজার জন্য পৌঁছায়, কিন্তু সেখানে তার উপরে 10 রিংসের একজন মহিলা হামলা করে দেয় এবং সে সেভিংকে রোডের স্যুটটি নিয়ে যাওয়ার জন্য ফোন করে ডাকে। টনি হার্লিকে ফোন করে তার কাছ থেকে ম্যান্ডারিনের ঠিকানা জানতে চায়। সে সার্ভিসের মাধ্যমে তার ঠিকানা বার করে নেয়, যেটা ছিল মায়ামি, ফ্লোরিডা। এরপর টনি তার স্যুট চার্জ হচ্ছে কিনা জিজ্ঞেস করলে হার্লি বলে যে সে চার্জ হচ্ছে না, কারণ এই উপযুক্ত পাওয়ার সোর্স দিয়ে সেই স্যুটটিকে চার্জ করা খুবই কঠিন। এটা শুনে টনি আবার প্যানিক অ্যাটাকে চলে যায়। হার্লি তাকে জোরে জোরে শ্বাস নিতে বলে এবং বলে যে সে ওই স্যুট ছাড়াও অন্য কিছু বানাক। এটা শুনে টনি পরের দিন দোকানে গিয়ে তার সমস্ত দরকারি জিনিসপত্রগুলি কিনে নেয় এবং সেগুলিকে ব্যবহার করে সে কিছু হাতিয়ার বানিয়ে নেয়। টনি এই সমস্ত জিনিস ব্যবহার করে ম্যান্ডারিনের সমস্ত গার্ডদের মেরে ফেলে এবং তার বাড়িতে ঢুকে যায়। সেখানে সে ম্যান্ডারিনকে ধরে নেয়। টনি ম্যান্ডারিনের ব্যবহার দেখে হতবাক হয়ে যায়। তাকে জিজ্ঞেস করলে সে বুঝতে পারে যে ম্যান্ডারিন আসলে একজন নায়ক। কিলিয়ান তাকে
রাস্তা থেকে তুলে নিয়েছে এবং তার জন্য ম্যান্ডারিনের ক্যারেক্টারটি প্লে করতে বলেছে। সে ম্যান্ডারিন সেজে আমেরিকাকে এই সমস্ত হুমকি দিচ্ছে। তার আসল নাম হচ্ছে ট্র্যাভার। এমন সময় সেভিং পিছন থেকে এসে টনিকে হামলা করে ও তাকে ধরে নেয়। এরপর টনি ঘুম থেকে উঠে মায়াকে দেখতে পায়। সে তাকে বলে যে একসময় মায়া খুব ভালো মানুষ ছিল। টনি তাকে সেখান থেকে বেরোতে সাহায্য করতে বললে ঠিক এমন সময় কিলিয়ান সেখানে পৌঁছে যায়। টনি কিলিয়ানকে জিজ্ঞেস করে যে সে কি সুইজারল্যান্ডের ব্যাপারে এখনও তার উপর রেগে আছে। এর উত্তরে কিলিয়ান টনিকে বলে যে সেই রাতে সে নিজের আসল উদ্দেশ্য খুঁজে পেয়েছে এবং এর জন্য সে টনিকে ধন্যবাদ জানায়। এরপর কিলিয়ান টনিকে একটি লাইভ ইমেজ দেখায় যেখানে পেপারের শরীরে তারা এক্সট্রিমিস্ট ইনজেক্ট করছে। এটা দেখে মায়া কিলিয়ানকে নিজেকে মেরে ফেলার হুমকি দেয়, কিন্তু কিলিয়ান নিজেই মায়াকে গুলি করে মেরে দেয়। অন্যদিকে রোডকে তারা ধরে নিয়ে এসে তাকে আয়রন পেট্রিয়ট স্যুট থেকে বার করার চেষ্টা করছে। সেই সময় কিলিয়ান তার স্যুটকে গরম করতে শুরু করে এবং স্যুটের মধ্যে তাপমাত্রা প্রচুর বাড়তে থাকে। রোডি হঠাৎ করে স্যুট থেকে বেরিয়ে সেখানকার লোকেদের মারতে লাগে, কিন্তু সেভিং তাকে মেরে সেই স্যুটটি নিয়ে নেয়। সেই সময় টনি নিজের স্যুটকে ডাকে এবং কিছুক্ষণ পরে তার স্যুটের কিছু অংশ তার কাছে চলে আসে এবং সে সেখানে গার্ডদের মেরে দেয়। তার স্যুটের বাকি অংশগুলি সেই গ্যারাজ ঘরে বন্ধ থাকার জন্য বেরোতে পারে না। হার্লি এসে স্যুটগুলিকে বার করে দেয় এবং কিছুক্ষণ পরে সেই সমস্ত স্যুটগুলি টনির কাছে চলে আসে। টনি তখন সেখান থেকে ওয়ার মেশিন আর্মারকে উড়ে যেতে দেখে। রোডি এবং টনি ট্রেভারের কাছে গিয়ে তার কাছে পেপারের ঠিকানা জানতে চায়, কিন্তু সে কিলিয়ানের পুরো প্ল্যানই তাদের বলে দেয়, যেটা কিলিয়ানের সমুদ্র তীরে একটি জাহাজের উপর সমাপ্ত হবে। এটা শুনে টনি ও রোডস সেখান থেকে একটি বোর্ডে করে সেই জাহাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে ওয়ার মেশিন স্যুট পরে সেভিং প্রেসিডেন্টের প্লেনে চেপে যায় এবং প্লেনে সমস্ত গার্ডদের মেরে দেয় ও প্রেসিডেন্টকে সেই স্যুটটি পরিয়ে কিলিয়ানের ঠিকানায় পাঠিয়ে দেয়। আয়রন ম্যান তখন সে প্লেনে চলে এসে সেভিংকে মেরে ফেলে। প্লেন থেকে পড়ে যাওয়া সমস্ত লোকদের আয়রন ম্যান যত্ন সহকারে জলের উপর ল্যান্ড করিয়ে দেয়। তখন আমরা দেখতে পাই যে টনি সেই বোটে বসেই তার আয়রন ম্যান আর্মারটিকে কন্ট্রোল করছিল। এরপর টনি জার্ভিসকে দ্য হাউস পার্টি প্রোটোকল চালু করতে বলে। এদিকে প্রেসিডেন্ট কিলিয়ানের কাছে পৌঁছে যায় এবং তারা তাকে লাইভ মেরে ফেলার প্ল্যান করে। টনি এবং রোডি সেখানে এসে সেখানকার সৈন্যদের হামলা করতে শুরু করে। তখনই অনেকগুলি সৈন্য তাই চারদিক থেকে ঘিরে ফেলে। এমন সময় টনি তার তৈরি সমস্ত আয়রন ম্যান স্যুটকে সেখানে ডেকে নেয় এবং সে সৈন্যদের উপর হামলা করতে শুরু করে। আয়রন ম্যান স্যুটগুলি সেখানে উপস্থিত সৈন্যদের মারতে শুরু করে এবং টনি একটি স্যুট পরে সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্য একটি স্যুট এসে রোডিকে সেখান থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মাঝপথে তার উপর হামলা হয়ে যায়। টনি পেপারের কাছে গিয়ে তাকে সাহায্য করতে শুরু করে। এমন সময় কিলিয়ান সেখানে এসে টনির উপর হামলা করে দেয়। টনি তার স্যুটে লাগানো একটি চাকুর সাহায্যে কিলিয়ানের হাত কেটে দেয় এবং সেখান থেকে বেরিয়ে পালাতে শুরু করে। অন্যদিকে রোড কোনো রকমের চেষ্টা করে প্রেসিডেন্টকে সেখান থেকে বাঁচিয়ে নেয় এবং প্রেসিডেন্টকে নিয়ে সেখান থেকে উড়ে বাইরে চলে আসে। পেপার একটি ভাঙা লোহার টুকরোর মধ্যে ফেসে থাকে। টনি তাকে ধরার চেষ্টা করলেও পেপার নিচে জ্বলন্ত আগুনের মধ্যে পড়ে যায়। এরপর টনি ও কিলিয়ানের মধ্যে ভয়ানক লড়াই শুরু হয়ে যায়। কিলিয়ান টনির আর্মারগুলিকে একের পর এক নষ্ট করতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত কিলিয়ানের গায়ে মার্ক 42 আর্মারটি টনি পড়িয়ে দেয় এবং সেটিকে ব্লাস্ট করে দেয়। টনি সেখান থেকে নিচে নেমে আসে এবং ব্লাস্ট হওয়া সত্ত্বেও কিলিয়ান সেখান থেকে বেঁচে বেরিয়ে আসে। কিলিয়ান টনিকে মারতে গেলে পিছন থেকে পেপার কিলিয়ানের উপর হামলা করে দেয়। পেপারের দেহে আর্টেমিস থাকায় সে বেঁচে গিয়েছে এবং একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে সে কিলিয়ানকে মেরে ফেলে। এরপর টনি জার্ভিসকে তার তৈরি সমস্ত আর্মারগুলি নষ্ট করে দিতে বলে। টনি এর কথা মতো সমস্ত আয়রন ম্যান আর্মারগুলি বাতাসের মধ্যে ব্লাস্ট হয়ে যায়। এরপর আমরা দেখি যে আমেরিকান সেনারা ম্যান্ডারিনকে ধরে নিয়েছে। টনি স্টার তার প্রযুক্তির মাধ্যমে পেপার পটসকে ঠিক করে দেয় এবং নিজে সার্জারি করিয়ে তার হৃৎপিণ্ডের কাছে থাকা বোমার টুকরোগুলি বার করে নেয়। হ্যাপি তার কোমা থেকে বেরিয়ে এসেছে। টনি হার্লিকে তার সাহায্যের জন্য একটি নতুন গ্যারেজ গিফট করেছে। শেষে টনি তার আর্ক রিঅ্যাক্টরটিকে জলে ছুঁড়ে ফেলে দেয়। আমরা এন্ড ক্রেডিট সিনে টনি স্টার ও ব্রুস ব্যানারকে একটি ঘরে বসে গল্প করতে দেখতে পাই। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং যদি চ্যানেলে প্রথম হও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এখানে থাক,
আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।